আমলি বেদাত আবার 5 প্রকার। শাতিবীর আল ইতিসাম গ্রন্থ থেকে 5 প্রকার বেদাতকে তিনি কেন প্রত্যাখ্যান করেছেন, এর কি দলিল, কি যুক্তি, তা আসলে কতটুকু যৌক্তিক, এটা আজকে আমরা পর্যালোচনা করব। ইমাম শাতিবী তার কিতাবের আল ইতিসাম গ্রন্থের একটি অধ্যায় দিয়েছেন, ফসল আর-রাদ্দ আলা জামিহিম আন্নাল বিদআতা তানকাসিমু খামসাতা কসামিন। অর্থাৎ যারা দাবি করে বেদাত 5 ভাগে বিভক্ত, তাদের রদ, তাদের প্রত্যাখ্যান, এই শিরোনাম তিনি দিয়েছেন। অর্থাৎ 5 প্রকার বেদাতের খণ্ডনের উপর তিনি একটি স্বতন্ত্র অধ্যায় বা শিরোনাম কায়েম করেছেন। ওয়াল জবাব, যে এর জবাব কি, আন্না হাযা তাকসীম আমরুন মুখতারাউন। ইমাম শাতিবী বলতেছেন যে এই যে ভাগ করা হলো, এটা নতুন একটা জিনিস, মানে এই ভাগটাই একটা বেদাত। আমরুন মুখতারা লা ইয়াদুল্লু আলাইহি দালিলুন শারঈয়ুন, এর উপর শরীয়তের কোনো দলিল নাই। তো শরীয়তের দলিল ছাড়া যেহেতু ভাগ হয়েছে, ভাগটাও বেদাত। বাল হুয়া নাফসুহু মুতাদাফি', বরং এই ভাগটাই একটা আরেকটার সাথে সাংঘর্ষিক, মানে এই ভাগটাই, এটার মাথার সাথে পায়ের মিল নাই, পা ছাড়া মাথার মিল নাই। পা দেখলে মাথা থাকে না, মাথা ধরলে পা থাকে না। যেমন ধরুন, আপনি বাংলাদেশের ভাগ করলেন, যে বাংলাদেশ কতটুকু, একটা সীমানা দিলেন, এই যে এতটুকু হলো বাংলাদেশ। এরপরে এখন এই বাংলাদেশকে আপনাকে প্রথমে বাংলাদেশের সংজ্ঞা বা এর পরিধি ভাগ করলাম, আমরা নির্ধারণ করলাম আমরা যে বাংলাদেশ হচ্ছে এইখান থেকে এখান পর্যন্ত। এরপরে এখন ভাগ করতে বসলাম যে বাংলাদেশকে আমরা 10টা বিভাগে ভাগ করব। তো আমরা দিলাম যে বাংলাদেশের প্রথম বিভাগ, যেটা রাজধানী হবে, ওটা হচ্ছে ওয়াশিংটন, আর দ্বিতীয় বিভাগ হচ্ছে বাংলাদেশের দিল্লি। তাহলে এটাকে হলো, কারণ পরিধি ধরলাম একটা, আর ভাগ করতেছি আরেক জায়গায় যে, তাহলে কই বাংলাদেশ আর কই ওয়াশিংটন, মিলল তো না। তো এটা হয়েছে এরকম যে এটা নিজেই পরস্পর বিরোধী, এই ভাগটাই পরস্পর বিরোধী। আপনি করতেছেন বেদাতের ভাগ, এর ভিতরে আবার আপনি আনতেছেন ওয়াজিব বেদাত, এর ভেতরে আপনি আনতেছেন আবার হারাম বেদাত। বাংলাদেশের ভাগ করতেছেন ওয়াশিংটন আর দিল্লি দিয়ে, এটা যেমন বোকামি হবে। বেদাতের ভাগ করতেছেন আপনি হারাম, মুস্তাহাব আর ওয়াজিব দিয়ে, এটাও এমন বোকামি। এটা নাফসুহু মুতাদাফি, এই ভাগটাই স্বয়ং কি পরস্পর বিরোধী। তো ইজা তাআরাদা তাসাকাত, যখন কোনো জিনিস পরস্পর মুতাআরিজ হয়, সাংঘর্ষিক হয়, তখন সেটা বাতিল। এটা শরীয়তের একটা দলিল, এটা উসুলে ফিকের দলিল। অতএব এই ভাগ এমনিতেই দাফন হয়ে যাবে, কবরস্থ হয়ে যাবে। কিভাবে দেখুন, শাতিবী কত সুন্দর বলতেছেন, লিআন্না মিন হাকীকাতিল বিদআতি আল্লা ইয়াদুল্লা আলাইহা দালিলুন শারঈয়ুন। কারণ বেদাতের হাকীকত হচ্ছে যেটার শরঈ দলিল নাই, লা মিন নুসুসিশ শারঈ ওয়ালা মিন কওয়াইদিহি, না শরীয়তের নস থেকে দলিল আছে, না শরীয়তের কওয়াইদ থেকে দলিল আছে। ইজলাউ কানা হুনালিকা মা ইয়াদুল্লু মিনাশ শারঈ আলা ওয়ুজুবিন আও নুদুবিন আও ইবাহাতিন লামা কানা সাম্মা বিদআ, যদি সেখানে ওয়াজিব হওয়ার, হারাম হওয়ার বা মুস্তাহাব হওয়ার বা ইবাহা বৈধ হওয়ার দলিলই থাকে, তাহলে সেটা তো বেদাতই হয় না। কথাটা বুঝতে পারতেছেন? ওয়ালা কানাল আমালু দাখিলান ফি উমুমিল আমালিল মামুর বিহা আও মুখায়্যার ফিহা, এবং সেটা ওই মামুর বিহা মানে ওয়াজিবের ভিতরে ঢুকে যাবে অথবা বৈধ হওয়ার ভিতরে ঢুকে যাবে। ফাল জামউ বাইনা কাউনি তিলকাল আশিয়াই বিদআন ওয়া বাইনা কাউনিল আদিল্লাতি তাদুল্লু আলা ওয়ুজুবিহা ওয়া নুদবিহা ও ইবাহাতিহা জামউন বাইনা মুতানাফিয়াইন। অতএব এই বিষয়গুলোকে বেদাত বলা, এই বিষয়গুলো বেদাত হওয়া, আর এই বিষয়ের উপর দলিল থাকা, এই বিষয় ওয়াজিব হওয়ার উপর, নুদুব হওয়ার উপর, মুস্তাহাব হওয়ার উপর, মাকরুহ হওয়ার উপর দলিল থাকা, এই কথাটাই পরস্পর বিরোধী। কোনো একটা বিষয় বেদাত হওয়া, আবার ওই জিনিসটার বেদাত হওয়ার উপর ওয়াজিব, মানদুব, সুন্নাহ এর দলিল থাকা, এই কথাটাই পরস্পর বিরোধী। কোনো একটা জিনিস বেদাত হলে ওটা ওয়াজিব হতে পারে না, ওয়াজিব হলে সেটা বেদাত হতে পারে না।
তাহলে শাতিবির কথাটা আমরা আবার পড়ি। তিনি বলতেছেন যে এই ভাগটাই একটা নতুন জিনিস, এর উপর শরীয়ী কোনো দলিল নাই, বরং এই ভাগ স্বয়ং নিজেই পরস্পর বিরোধী। কেননা বেদাতের হাকিকত হচ্ছে যার উপর শরীয়ী দলিল নেই, শরীয়তের নসেরও দলিল নাই, কওয়ায়েদ থেকেও দলিল নাই। যদি দলিল থাকেই যে এটা ওয়াজিব বা মানদুব বা অন্য কিছু, তাহলে সেটা বেদাতই হয় না, এবং সেটা ওই ওয়াজিব বা বৈধ ওই বিধানেই সেটা ঢুকে যায়, আলাদাভাবে এটা বেদাতের বিধানেই আসে না। অতএব ওই বিষয়গুলো বেদাত হওয়া আর বাইনা কাউনিল আদিল্লা দলিল, এইগুলো ওয়াজিব বা মানদুব হওয়ার উপর দালালত করা, প্রমাণ বহন করা, এই কথাটাই পরস্পর বিরোধী। শেষ কথাটা আমরা আবার শুনি যে এই বিষয়গুলো বেদাত হওয়া আর এই বিষয়গুলো ওয়াজিব বা বৈধ বা হারাম হওয়ার উপর দলিল থাকা, এগুলোই পরস্পর বিরোধী। দলিল থাকলে এটা বেদাত হয় না, বেদাত হইলে এটার কোনো দলিল থাকতে পারে না যে এই দলিল এটাকে ওয়াজিব বলে বা হারাম বলে বা মাকরু বলে বা মুস্তাহাব বলে। তো রয়ে গেল তিনটা, গেল তাহলে হারাম গেল, ওয়াজিব গেল, মুবাহ গেল, বাকি রইল মাকরু আর মুহাররমের ব্যাপারে তিনি বলতেছেন যে আম্মাল মাকরু মিনহা ওয়াল মুহাররম, এগুলোর মধ্য থেকে যেটা নাকি মাকরু এবং যেটা নাকি হারাম, ফা মুসাল্লামুন মিন জিহাতি কাউনিহা বিদআন, যদি কোনো বেদাত হারাম হয় অথবা কোনো বেদাত মাকরু হয়, বেদাতের ভেতরেও হুকুমের দিক থেকে তাফাওয়াত আছে, কোনোটা মাকরু, কোনোটা আরও মারাত্মক হতে পারে। তো এই যে কোনো বেদাত হারাম বা মাকরু হওয়া, এটা বেদাত হওয়ার দিক থেকে ঠিক আছে, কিন্তু উনি যে বলেছেন যে হারামের দলিল থাকবে, মাকরুর দলিল থাকবে, এই কথাটা ঠিক নাই, সেটা চলে যাবে হারাম বা মাকরুহে। তাহলে বেদাত হারাম বা মাকরু এই প্রকার ঠিক আছে, কিন্তু এই প্রকারের যে সংজ্ঞা তিনি করেছেন ওইটা ঠিক নাই। অর্থাৎ যদি হারাম হওয়ার বা মাকরু হওয়ার কোনো দলিল থাকে, তাহলে সেটা হারামও, সেটা বেদাতই হবে না, সেটা হারামে চলে যাবে, মাকরুহে চলে যাবে। তাহলে বেদাত হারাম বা মাকরু ঠিক আছে, কিন্তু দলিল থাকলে সেটা আর হারামে না, সেটা যাবে, সেটা আর বেদাতে যাবে না, সেটা যাবে হারামের ভিতরে বা মাকরুহের ভেতরে। তো আমরা ওনার এই 5 প্রকার থেকে শুধু এক প্রকার বেদাতই আমরা নিতে পারি, সেটা হচ্ছে হারাম বা মাকরু বেদাত। তারপরেও পুরোপুরিভাবে আমরা নিতে পারি না, কারণ উনি যেভাবে পরিচয় করেছেন যে যেটার দলিল আছে হারাম হওয়ার, সেটা বেদাতের ভিতরেই ঢুকবে না, হারামে চলে যাবে। এরপরে করাফি রাহিমাহুল্লাহ সুন্দর কথা বলতেছেন, ফামা যাকারাল করাফিউ আনিল আসহাবি মিনাল ইত্তিফাকি আলা ইনকারিল বিদআই সহিহুন। করাফি বলতেছেন যে, ইমাম শাতিবি বলতেছেন সুন্দর করে যে করাফি যেটা উল্লেখ করলেন উলামায়ে কেরাম থেকে, যে বেদাত মুনকার হওয়ার ব্যাপারে সবাই একমত, বেদাত নিন্দনীয় হওয়ার ব্যাপারে, বর্জনীয় হওয়ার ব্যাপারে, মুনকার হওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের যে ইত্তেফাকের কথা, ঐক্যের কথা তিনি বলেছেন সহিহুন, এটা সঠিক। ওয়ামা কাসসামাহু ফিহা গায়রু সহিহ, এরপরে যে ভাগ তিনি করেছেন এটা সঠিক নয়। করাফি দাবি করেছিলেন যে বেদাত মুনকার হওয়ার ব্যাপারে সকল আলেমরা একমত, তার এই কথা সহি, কিন্তু করাফি বলেছিলেন তাদের একমত হওয়াটা সহি না, বরং বেদাতের ভাগ করতে হবে। শাতবি বলতেছেন তার এই ভাগ করাটা ভুল, উলামায়ে কেরামের ঐক্যই সঠিক, যে বেদাত মুনকার বর্জনীয়, এখানে কোনো ভাগ নাই। এরপরে বলতেছেন শাতিবি, ওয়ামিনাল আজাবি, যে বড়ই আশ্চর্য বিস্ময়ের কথা, হিকায়াতুল ইত্তিফাক মাল মুসাদামা বিল খিলাফ, আপনি ঐক্যের কথা, ইত্তেফাক, উলামায়ে কেরামের ইত্তেফাকের কথা স্বীকার করে আপনি আবার তাদের সাথে মুখালাফাত করলেন, তাদের সাথে আপনি দ্বিমত পোষণ করলেন। আপনি নিজে মুখে বললেন যে বেদাত মুনকার হওয়ার ব্যাপারে সবাই একমত, একেবারে ডালাও ভাবে বেদাতই দলালা, এই বিষয়ে সবাই একমত, এটা আপনি স্বীকার করলেন, করে আবার আপনি তাদের সাথে ইখতিলাফ করলেন কিভাবে? ওমা মারিফাতিহি বিমা ইয়ালজামুহু ফি খারকিল ইজমা, অথচ আপনি জানেন যে ইজমায়ের খেলাফ করলে কি হয়,
ইজমায়ের খেলাফ করলে আপনি যে খেলাফ করে যেটা বলছেন সেটা বর্জনীয়, ইজমাই ঠিক থাকবে। অতএব 660 হিজরি পর্যন্ত আলেমদের যে ইজমা, যে ডালাওভাবে বেদাত মানে মুনকার, বেদাত মানে দলালা, এই কথাই সঠিক। এরপরে বেদাতকে যারা ভাগ করেছেন তারাই বরং ভুল করেছেন, তারাই বরং ইজমায়ের খেলাফ করেছেন, উলামায়ে কেরামের ইত্তেফাকের খেলাফ করেছেন। এবং তারা বেদাতের যে সংজ্ঞা করেছেন এটা হচ্ছে শাব্দিক বেদাতের সংজ্ঞা, এবং তারা বেদাতের প্রকারের ভিতরে যা ঢুকিয়েছেন এটা আসলে বেদাতের প্রকারের ভিতরে ঢোকে না, ওগুলো আসলে বেদাতই না। বেদাত মূলত এক প্রকার, সেটা হচ্ছে ইবাদতের নামে এমন কিছু আবিষ্কার করা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। ইবাদতের নামে হতে হবে, ইবাদত হিসাবে হতে হবে, ইবাদত ছাড়া হলে সেটা বেদাত না। তো ইবাদত হিসাবে, ইবাদতের নামে এমন নতুন কিছু সৃষ্টি করা, এটাই হচ্ছে বিদআহ। এই বিদআতই বর্জন করতে হবে, এবং এই বিদআতের কোনো প্রকার নাই, এটা মাজমুম, এটা বর্জনীয়। এখানে হাসানা বলতে কিছু নাই। যদি এটা হাসানা হয়, অর্থাৎ এটা সুন্নাহ হওয়ার ব্যাপারে দলিল থাকে, তাহলে আমরা এটাকে বেদাতই বলি না। আর যদি বেদাত হয় তাহলে এটা হাসানা হতে পারে না, এর উপর কোনো দলিল থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে তিনি উল্লেখ করেছেন যে অনেকে বেদাতকে 5 ভাগে ভাগ করে। তিনি আলোচনা করতেছেন আন্নাল উলামা কসামুল বিদআ বিআকসামি আহকামিশ শরিয়াতিল খামসা, যে কিছু কিছু আলেমগণ তারা বেদাতকে ভাগ করেছেন শরীয়তের আহকামের 5 ভাগ অনুসারে। শরীয়তের আহকাম 5 ভাগে বিভক্ত, এজন্য বেদাতকেও তারা 5 ভাগে ভাগ করেছেন। দেখুন শরীয়তের আহকাম কয় প্রকার। অন্যান্য মাযহাব অনুযায়ী শরীয়তের আহকাম হচ্ছে 5 প্রকার। ওয়াজিব বা ফরজ দুইটা ওনাদের কাছে এক, এরপরে আছে মুবাহ, মানদুব, হারাম, মাকরুহ, এই হচ্ছে তাদের কাছে 5 প্রকার। আমাদের হানাফিদের নিকট শরীয়তের আহকাম হচ্ছে 7 প্রকার। তো অন্য মাযহাব ওলারা শরীয়তের আহকামের ভিত্তিতে বেদাতকে 5 ভাগ করেছে, আর আমাদের হানাফি আলেমরা ওটা নিয়েই নাচে। আমরা যদি বেদাতকে ভাগ করি তাহলে তো শরীয়তের আহকাম আমাদের কাছে 7টা, তো বেদাতের ভাগ তো 7টা হতে হবে, 5টা কেন হবে? যদি ভাগ হওয়ারই থাকে তাহলে 7 ভাগ করবেন। কারণ হানাফিদের নিকট ফরজের নিচে আরেকটা জিনিস আছে ওয়াজিব, আর অন্য মাযহাবে ওয়াজিব ফরজ এক। এরপরে মাকরুহ আমাদের নিকট 2 প্রকার, তাহরিমি, তানজিহি হানাফিদের নিকট। তাহলে বেদাতও 7 ভাগ হবে। তো আপনি হচ্ছেন হানাফি মাযহাবের লোক, আর ওনাদের মাযহাবের আহকাম অনুযায়ী বেদাতকে 5 ভাগ করেছেন। আপনি না বুঝে, না শুনে, না ফিকির করে ওটা নিয়ে আপনি নাচতেছেন। এরপরে দেখুন ইমাম শাতিবি বলতেছেন ওয়ালাম ইয়াউদ্দুহা কিসমান ওয়াহিদান মাযমুমা, এ সকল আলেমরা বিদআতকে নিন্দনীয় এক প্রকারে গণ্য করেননি, নিন্দনীয় এক প্রকারে সীমাবদ্ধ করেননি। যেমনটা শাতিবি বা মুহাক্কিকরা মনে করেন যে বেদাত শুধুমাত্র এক প্রকার, মাযমুম, নিন্দনীয়, কিন্তু ওনারা এই সকল আলেমরা এক প্রকারে সীমাবদ্ধ করেন নাই। ফাজআলু মিনহা মা হুয়া ওয়াজিবুন ওয়া মানদুবুন ওয়া মুবাহুন ওয়া মাকরুহুন ওয়া মুহাররামুন। তারা বেদাতকে এই 5 ভাগে ভাগ করেছেন, যে বেদাতে ওয়াজিব ওই বেদাতটা করা ওয়াজিব, ওয়া মানদুবুন ওই বেদাতটা করা মুস্তাহাব মানে বেদাতে হাসানা যেটা ওনারা বলেন, ওয়া মুবাহুন ওই বেদাতটা করা বৈধ, ওয়া মাকরুহুন ওই বেদাতটা করা মাকরুহ, ওয়া মুহাররামুন ওই বেদাতটা করা হারাম। এইভাবে 5 ভাগ করেছেন। শাতিবি বলতেছেন ওয়া বাসাতা যালিকাল করাফি বাসতান শাফিয়ান। করাফি তার আল ফুরুক গ্রন্থে এই বিষয়ে বিশদ আলোচনা করেছেন। ওয়া আসলু মা আতা বিহি মিন যালিকা শাইখুহু ইজ্জুদ্দিন ইবনু আব্দিস সালাম, যে এর আসল ইবনু আব্দিস সালাম তার মৃত্যু হচ্ছে 660 হিজরিতে। তিনি তার গ্রন্থে বেদাত সম্পর্কে এভাবে ভাগ করে 5 ভাগ করে আলোচনা করেছেন। তো আমরা তার গ্রন্থ থেকেও একটু আমরা পড়ে দেখতে পারি যে তিনি ওখানে বেদাতের
তারিফ কি করেছেন এবং বেদাত সম্পর্কে তিনি কি বলেছেন। কওয়াইদুল আহকাম ফি মাসালিহিল আনাম, কওয়াইদুল আহকাম ফি মাসালিহিল আনাম, 660 হিজরিতে ওনার ওফাত। তিনি বেদাতের এই 5টা ভাগ করেছেন এবং তার থেকেই করাফি নিয়েছেন। তো উনি প্রথমে বেদাতের সংজ্ঞা করেছেন, ফসল ফিল বিদাই, আল বিদাতু ফিআলু মা লাম ইউহাদ ফি আসরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন যে বেদাত হচ্ছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, নতুন, রাসূলের যুগের পরে এটা নতুন হয়েছে। উনি বেদাতের এই সংজ্ঞা করেছেন। আপনারাই বলুন, এই বেদাত এই সংজ্ঞা কি পূর্ণাঙ্গ হয়েছে? হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, কিন্তু সেটার যদি শরঈ দলিল থাকে এটা হারাম হওয়ার ব্যাপারে, তাহলে সেটা তো বেদাত হবে না, হারামে চলে যাবে। আল্লাহ রাসূলের যুগে ছিল না এমন অনেক হারাম বর্তমান নতুন আবিষ্কৃত হয়েছে। পতিতালয় রাসূলের যুগে ছিল না, বিভিন্ন ধরনের মত রাসূলের যুগে ছিল না, কিন্তু এগুলো হারাম হওয়ার ব্যাপারে শরীয়তের দলিল আছে। অতএব এগুলো যে হারাম, এগুলো বেদাত নয়। রাসূলের যুগে ছিল না বলে এটা বেদাত নয়, যুগে ছিল না কিন্তু দলিল তো ধরতেছে, কাজে এটা তো বেদাতের ভিতরে যাবে না, এটা হারামের দিকে যাবে। অনুরূপভাবে ধরুন এমন কোনো বিষয় যেটা দলিল বলে যে এটা ওয়াজিব, তো এটাকে তিনি নতুন হওয়ার কারণে বেদাতে ফেলেছেন। তো বিষয়টা নতুন হলেও দলিল যদি আগে থাকে তাহলে তো এটাকে নতুন বলা যায় না, ফলে এটা তো বেদাতই না। তো এভাবে তিনি বেদাতের 5 ভাগ করেছেন। যাই হোক, আমরা ইমাম শাতিবির আল ইতিসাম গ্রন্থে চলে আসতেছি। ইমাম শাতিবি তার ইতিসাম গ্রন্থে বললেন যে করাফি রাহিমাহুল্লাহ এখানে যা বলেছেন এটার ক্ষেত্রে মূল হচ্ছে ইজ্জ ইবনে আব্দিস সালাম, তিনি সর্বপ্রথম বেদাতকে এভাবে ভাগ করেছেন। সর্বপ্রথম না বললেও তিনি বলতেছেন যে তার থেকেই তিনি এটা নিয়েছেন। এরপরে শাতিবি বলেন ওয়াহা আনা আতা বিহি আলা নাসসিহি, যা আমি এখন এখানে একেবারে শব্দে শব্দে উনি করাফির যে বক্তব্য সেটা আমি এখানে তুলে ধরবো। ফাকাল, তো তিনি বলতেছেন যে করাফি বললেন ইআলাম আন্নাল আসহাবা, যে উলামায়ে কেরাম, ফিমা রাআইত, আমি যতটুকু দেখেছি, মুত্তাফিকুনা আলা ইনকারিল বিদাই, বেদাত মুনকার হওয়ার ব্যাপারে, বর্জনীয় হওয়ার ব্যাপারে উলামায়ে কেরাম মুত্তাফিক, সবাই একমত। বেদাত বর্জনীয় হওয়ার ব্যাপারে সবাই একমত। কোনো আলেম তিনি এমন পাননি যিনি বলেছেন যে বেদাত এটা হাসান। সবাই বেদাতকে ইনকার, মুনকার বলেছেন, বেদাতকে বর্জনীয় বলেছেন। কেউ কোনো বেদাতের গ্রহণযোগ্যতার ব্যাপারে বলেননি। আবার শুনুন ওনার বক্তব্য, আন্নাল আসহাবা ফিমা রাআইতু মুত্তাফিকুনা আলা ইনকারিল বিদা, আমি যতটুকু দেখেছি উলামায়ে কেরাম বেদাতকে তিরস্কার করার ব্যাপারে, বর্জন করার ব্যাপারে একমত। এটা হচ্ছে কে বলতেছেন? করাফি। এরপরে বলতেছেন নাসসা আলা যালিকা ইবনু আবি যাইদ ওয়া গায়রু, ইবনু আবি যাইদ এবং অন্যরা এই বিষয়ে স্পষ্ট বলেছেন যে বেদাত বর্জনীয় হওয়ার ব্যাপারে সবাই একমত। বেদাতের কোনো ভাগটাক নাই, একদম মুতলাকান, মানে ঢালাওভাবে তারা বেদাতকে ইনকার করেছেন, অস্বীকার করেছেন, ঢালাওভাবে বেদাতকে বর্জন করতে বলেছেন, কোনো ভাগ করতে বলেননি। তো করাফি বলতেছে ওয়াল হাক্কু আত তাফসিল, এই যে পূর্ববর্তীওয়ালারা, এই যে 660 হিজরি পর্যন্ত পূর্বের লোকেরা, তারা বেদাতকে কোনো ভাগ করলেন না, সবাই শুধু বেদাতকে ইনকারই করলেন, এটা সঠিক হয় নাই। করাফি তার আগের 660 হিজরিতে যা চলছে ওইটাকে তিনি বলতেছেন ওইটা সঠিক না। যে ঢালাওভাবে বেদাতকে মুনকার বলা, ঢালাওভাবে বেদাতকে অস্বীকার করা, ঢালাওভাবে বেদাতকে বর্জনীয় বলা, তিরস্কার করা, এটা আগের ওলারা সবাই করেছেন, সবাই একমত। করাফি নিজেই স্বীকার করলেন যে সবাই একমত, কারো কোনো ইখতিলাফ নাই, সবাই একমত যে বেদাত বর্জনীয়, বর্জনীয়, বর্জনীয়। উনি বলতেছেন যে সবাই এটা করলেও আমরা মনে করি, করাফি মনে করেন যে এটা সঠিক হয় নাই। ওয়াল হাক্কু আত তাফসিল, সঠিক হচ্ছে যে বেদাতকে ভাগ করতে হবে, ভাগ করে কিছুটাকে বলতে হবে মুনকার আর কিছুটাকে বলতে হবে ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে বেদাত 660 হিজরি ওনার উস্তাদ ইজ্জ ইবনে আব্দিস সালাম যে ভাগ করেছেন, এর আগ পর্যন্ত সবাই বেদাতের ব্যাপারে, বেদাত মুনকার হওয়ার ব্যাপারে ডালাওভাবে ঐক্যবদ্ধ ছিল, তাদের কাছে কোনো ভাগ ছিল না। ওটা উনি নিজেই স্বীকার করলেন।
তো এবার যারা আইসা বলবে বেদাতিরা যে জুমহুর উলামায়ে কেরাম নাকি বেদাত 5 প্রকার এর পক্ষে, এটা নাকি জুমহুরের বক্তব্য যে বেদাত 5 প্রকার। 660 হিজরি পর্যন্ত সবাই একমত, করাফি বলতেছেন যে বেদাতের ব্যাপারে ঢালাওভাবে এটাকে ইনকার করা হয়েছে। তবে করাফি বলতেছেন যে তবে আমার দৃষ্টিতে বা আমার উস্তাদের দৃষ্টিতে এখানে বিশ্লেষণ করতে হবে, ভাগ করতে হবে। ওয়ান্না খামসাতু আকসাম, আর সেটা কি, যে এটাকে 5 ভাগ করতে হবে, ঢালাওভাবে আপনি এটাকে বর্জনীয় বলতে পারবেন না। কিসমুন ওয়াজিবুন, এক ভাগ হচ্ছে 1 নাম্বার ওয়াজিব। তো বেদাত আবার ওয়াজিব হয় কেমনে, যে বেদাত এটা আবার করতে হবে, এটা সংজ্ঞা ওনারা দিচ্ছেন হুয়ামা তানাওয়ালাতহু কওয়াইদুল ওয়ুজুবি ওয়া আদিল্লাতুহু মিনাশ শারঈ, মানে এমন নতুন জিনিস যেটা শরীয়তের দলিল এবং কায়দা দাবি করছে যে এটা ওয়াজিব, নতুন কিন্তু শরীয়তের কায়দা দাবি করছে যে এই কাজটা করা আবশ্যক। তো এটা কেমন, উদাহরণ দিচ্ছে কাতাদউইনিল কুরআনি ওয়াশ শারাঈ ইযা খীফা আলাইহা দয়া, যেমন কোরআন এর মুসহাফ সংকলন করা, শরীয়তের হাদিসগুলো সংকলন করা। রাসূলের যুগে তো কোরআন একসাথে সংকলিত ছিল না, হাদিসও সংকলিত ছিল না। এখন ধরুন আশঙ্কা হলো যে যদি আমরা কোরআনটাকে সংকলন করে না রাখি তাহলে কোরআন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। ওই অবস্থায় কোরআনটাকে সংকলন করা ওয়াজিব। তাহলে সংকলন নতুন জিনিস, কোনো পরিস্থিতির কারণে সেটা সংকলন করাটা আবশ্যক হয়ে গেল। যে সাহাবায়ে কেরাম তো কোরআন মুখস্থ রেখেছেন, এখন কোনো যুগ এমন আসলো যে মানুষ মুখস্থ রাখতে পারতেছে না, তাহলে এটা সংকলিত আকারে রেখে দেওয়াটা ওয়াজিব। তাহলে নতুন একটা জিনিস সংকলন, এটা ওয়াজিব হলো কিভাবে, যেহেতু শরীয়তের দলিল বলতেছে যে দ্বীনের সংরক্ষণ করা ওয়াজিব, ওই দলিলের আলোকে এই বেদাতটা নতুন জিনিসটা করা ওয়াজিব। এই জন্য ওনারা এটাকে বেদাতে ওয়াজিবের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। এখন আপনি বলুন এটা কি বেদাত হলো? যে জিনিস ওয়াজিব হওয়ার ব্যাপারে শরীয়তের দলিল আছে, ওটা তো শরীয়তের দলিলের ভিতরেই ঢুকে এটা ওয়াজিব হয়ে যাবে, এটা তো বেদাতের ভিতরে ঢুকবে না, এটা তো ওয়াজিবের ভিতরে ঢুকবে। কারণ বেদাত হচ্ছে যেটার শরঈ দলিল নাই। এখন নস কোরআন হেফাজতের ব্যাপারে আমাদেরকে ভূমিকা রাখতে হবে, এটা তো শরীয়তের দলিল আছে, তো দলিল থাকলে তো সেটা বেদাত হয় না। বেদাত না হলে এটা বেদাতের প্রকারে কেমনে ঢুকে? তাহলে ওনারা ওয়াজিব প্রকার নামে যে একটা প্রকার ধার করাইলেন, এটা আসলে বেদাতই না। হ্যাঁ, শাব্দিক অর্থে বেদাত। কোরআনের সংকলন, কোরআনকে সংকলন করে রাখা রাসূলের যুগে ছিল না। এখন যে সংকলন হচ্ছে, বা হযরত আবু বকর সংকলন করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে সংকলন করেছেন, এগুলো নতুন, এগুলো শাব্দিক অর্থে বেদাত। কিন্তু পারিভাষিক অর্থে যে বেদাত শরীয়ত বলে বেদাত, যে বেদাত শরীয়ত বলে বর্জন করতে, এটা ওইটার ভিতরে ঢোকে না। তাহলে ওনারা যেটাকে ওয়াজিব বেদাত বলতেছেন, আমরা বলবো এটা বেদাতই না। তাহলে তো আমাদের আর কোনো মারামারি নেই তাদের ভিতরে আমাদের ভিতরে, এটা শুধু শাব্দিক বিবরণের পার্থক্য। তারা শাব্দিক অর্থ ধরে এই বেদাতকে ওয়াজিব বলতেছে, আর আমরা বলতেছি ভাই এটা তো সুদা ওয়াজিব, এটা তো বেদাতের ভিতরেই ঢুকবে না, কারণ এখানে দলিল আছে। আমরা বেদাত বলবো কোনটাকে, যেটার বিষয়ে শরীয়তের দলিল নাই। এমনিভাবে এই যে মাদ্রাসা, আচ্ছা এটার আলোচনা সামনে আসবে। এরপরে দ্বিতীয় প্রকার আল কিসমু সানি আল মুহাররম, ওই বেদাত যে বেদাতটা হারাম, সেটা কোনটা? ওয়াহুয়া কুল্লু বিদআতিন তানাওয়ালাতহা কওয়াইদুত তাহরিমি ওয়া আদিল্লাতুহু মিনাশ শরিয়াতি, ওই বেদাত যে বেদাতটাকে শরীয়তের হারাম দলিল বা হারাম কায়দা, হারাম হওয়ার দলিল বা হারাম হওয়ার কায়দা যে বেদাতকে অন্তর্ভুক্ত করে। তো নতুন জিনিস কিন্তু কোনো দলিলের আলোকে বলতেছে এটা হারাম, বা কোনো শরীয়তের কায়দা দাবি করতেছে এটা হারাম, তাহলে এটা হচ্ছে হারাম বেদাত। আমরা বলবো এটা তো শুধু হারাম। যেমন মনে করেন বর্তমানে ক্যাসিনো, জুয়া, অনলাইন জুয়া, বিভিন্ন ধরনের রিবা বা সুদের নতুন ধরুন নেশা বা মাদকের নতুন নতুন আবিষ্কার, আরও নতুন নতুন যত গুনাহ হচ্ছে, এই যে অশ্লীল ভিডিও, এগুলো ধরুন বেদাতে মুহাররমা তাদের কাছে। কেন? যে এগুলো নতুন,
কিন্তু এগুলো হারাম হওয়ার ব্যাপারে শরীয়তের দলিল আছে। তো নতুন জিনিস কিন্তু এটার হুকুম পুরাতন আছে, এজন্য এটা বেদাতে মুহাররামা। আমরা বলবো ভাই এটা তো বেদাতই না, এটা হুদা হারাম। কারণ বেদাত হচ্ছে যেটার দলিল নাই ওটা হচ্ছে বেদাত, আর যেটার দলিল আছে ওইটা বেদাতের ভিতরেই ঢুকবে না, প্রকারে আসবে কেমনে? তাহলে আমরা বেদাতের যে সংজ্ঞা করেছি ওই সংজ্ঞা অনুযায়ী ওয়াজিব বেদাতও বেদাত না, ওটা শুধু ওয়াজিব। হারাম বেদাতও বেদাত না, এটা হচ্ছে শুধু হারাম। ওনারা এর উদাহরণ দিয়েছেন, যেমন আল মুহদাসাত মিনাল মাযালিম, জুলুমের নতুন নতুন হাতিয়ার। যেমন ধরুন হেলিকপ্টার থেকে যদি বোমা বর্ষণ করে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন, তারপরে এই পারমাণবিক বোমা মেরে যদি আপনি মানুষ হত্যা করেন, এই নতুন নতুন হারামের জুলুমের যে অস্ত্রগুলো আছে ওগুলো তো আগে ছিল না, তাই এগুলো বেদাত এগুলো। কিন্তু জুলুম করা হারাম সেই দলিল তো আগে আছে, ওই দলিলের ভিতরে তো এগুলো ঢুকবে, অতএব তাদের কাছে এগুলো হারাম বেদাত। আর আমরা বলবো ভাই এগুলো তো বেদাতই না, এগুলো সরাসরি ডাইরেক্ট হারাম, হারামের ভিতরে চলে যাবে যেহেতু দলিল আছে। এরপরে বেদাতের তৃতীয় প্রকার হচ্ছে আল কিসমু সালিসু আন্না মিনাল বিদাই মা হুয়া মানদুবুন ইলাইহি, যে বেদাতটা মানদুব মুস্তাহাব, যেটাকে আমাদের এই বেদাতের ফেরিওয়ালারা বলে বেদাতে হাসানা, সেটা কোনটা? অহুয়া মা তানাওয়ালাতহু কওয়াইদুন নুদুবি ওয়া আদিল্লাতু, যেটা মুস্তাহাব হওয়ার ব্যাপারে শরীয়তের দলিল বা কায়দা আছে। এর উদাহরণ কি দিয়েছেন? কারাফি কা সলাতি তারাবিহ, যেমন নাকি তারাবির নামাজ, যে তারাবিহের নামাজ এটা ওনারা বলতেছেন বেদাত, কিন্তু বেদাতে মানদুব বা মুস্তাহাব। মানে কি? মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো এইভাবে জামাতবদ্ধভাবে তারাবি হতো না। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করলেন এবং বললেন নি'মাল বিদআতু হাদিহি, হাই কতই না চমৎকার বেদাত এটা। এখন ওনারা বলতেছেন তো এটা তো একটা বেদাত, রাসূলের যুগে তো তারাবির নামাজ এভাবে পড়া হতো না, কিন্তু শরীয়তের দলিল আছে, এজন্য এটা বেদাতে হাসানা বা মানদুব বেদাত। আমরা বলবো এটা তো বেদাতই না, তারাবির নামাজ জামাতবদ্ধভাবে পড়া এটা বেদাত কেন হবে? যদি শরীয়তের দলিলই থাকে তাহলে তো এটা বেদাত না, সরাসরি মানদুবের ভিতরে এটা পড়বে, মুস্তাহাবের ভিতরে পড়বে, সুন্নাহের ভিতরে পড়বে। আর যদি দলিল না থাকতো তাহলে এটা বেদাত হতো। এখন কিভাবে দলিল আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা মানবে। তাহলে খোলাফায়ে রাশিদিন যে কাজটা করবেন ওইটা নতুন হলেও রাসূল সেটাকে আগেই সুন্নাহ বলে গিয়েছেন। অতএব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তারাবির জামাত করা এটা নতুন, শাব্দিক অর্থে এটা বেদাত, কিন্তু রাসূল এই বেদাতকে বলতেছেন সুন্নাহ। অতএব যেহেতু এটার দলিল আছে, অতএব এটা শাব্দিক বেদাত হলেও এটা শরঈ বেদাত নয়, অর্থাৎ ওই বেদাত নয় যে বেদাতের ব্যাপারে রাসূল বলেছেন মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, ওইটা বর্জনীয় বেদাত নয়, এটা শাব্দিক বেদাত, এটা সরাসরি সুন্নাহর ভিতরে ঢুকে যাবে। অনুরূপভাবে তারাবির নামাজের জামাত তো রাসূল নিজেও করেছেন, কিন্তু পরে তিনি আশঙ্কা করলেন যেভাবে পড়তে থাকলে এটা আবার ফরজ হয়ে যায় কিনা, জামাত আবশ্যক হয়ে যায় কিনা, পরে তিনি বর্জন করেছেন। ওমর দেখলেন যে রাসূল যে কারণে বর্জন করেছেন ওই কারণ এখন আর বিদ্যমান নেই, ফলে তিনি ওভাবে জামাত শুরু করলেন আবার। আর শাব্দিক অর্থে তিনি বললেন যে এটা নতুন হইলেও চমৎকার নতুন জিনিস, কিন্তু পারিভাষিক অর্থে এটা বেদাত নয়। কারণ যেখানে শরীয়তের সুন্নত হওয়ার দলিল আছে, তো দলিল থাকলে তো সেটা বেদাতই না। আমরা আগেই বলে এসেছি বেদাত মানে হলো মা লাইসা মিনহু, যে বিষয়ে শরীয়তের দলিল নাই। দলিল যদি থাকে তাহলে সেটা বেদাতের ভিতরেই ঢুকবে না, তাহলে সেটা মুস্তাহাব বেদাত বা হাসানা বেদাত কিভাবে হবে? যদি হাসানা মানে ভালো, অর্থাৎ সুন্নাহসম্মত হওয়ার ব্যাপারে দলিল থাকে তাহলে সেটা বেদাতের ভেতরেই নাই। আর যদি দলিল না থাকে তাহলে সেটা বেদাত হাসানা হওয়ারই কোনো সুযোগ নেই। এই হলো তৃতীয় প্রকার। চতুর্থ প্রকার বেদাতের ওনারা করেছেন, চতুর্থ প্রকার আমরা পড়লাম। চতুর্থ প্রকার হচ্ছে আল কিসমুর রাবে বিদআতুন মাকরুহা, মাকরু বেদাত। এটা কোনটা? যেটা মাকরু হওয়ার বিষয়টা শরীয়তের কোনো
দলিলের ভিতরে ঢোকে যেটা দাবি করে যে এই নতুন জিনিসটা মাকরুহ হবে। তো আমরা বলবো যে ভাই, যদি নতুন এমন কিছু আবিষ্কার হয় যেটা শরীয়তের দলিল বলে যে জিনিসটা মাকরুহ হবে, তো দলিল যখন আছে তখন এটাকে আমরা বেদাতই বলবো না। শাব্দিকভাবে নতুন হলেও শরীয়তের দৃষ্টিতে এটা নতুন না, এটার হুকুম আছে, এটা মাকরুহের ভিতরে ঢুকবে। যদি দলিল না থাকতো, ইবাদত হিসেবে আবিষ্কার হতো, তাহলে আমরা বলতাম যে বেদাতের পঞ্চম প্রকার হচ্ছে মুবাহ বেদাত। আল কিসমুল খামিসু আল বিদাউল মুবাহা, মুবাহ বেদাত অর্থাৎ শরীয়তের দলিল দাবি করে যে এই নতুন জিনিসটা বৈধ, এটাকে ওনারা বলতেছেন মুবাহ বেদাত। তো আমরা বলবো যে জিনিসটা মুবাহ হওয়ার দলিল আছে ওটাকে আমরা বেদাতই বলবো না, আর যেটা বেদাত সেটা তো মুবাহ হবে না, সেটা শরীয়তের দৃষ্টিতে যেটা বেদাত ওইটা মাজমুমই থাকবে, অবৈধই থাকবে। এর উদাহরণ দেখেন তারা দিয়েছে যে শরীয়তের বেদাতের উদাহরণ এই যে আমাদের জীবনযাত্রা যে নতুন নতুন জিনিস, যেমন বিমান, যেমন ধরুন কারেন্ট, বিদ্যুৎ, হেলিকপ্টার, আধুনিক উদাহরণগুলো আমরা দেখালাম। তো জীবনযাত্রার এই যে উন্নয়ন, এই যে পরিবর্তন, এগুলো তো নতুন নতুন হলেও যেহেতু এগুলো মুবাহ, মুবাহ মানে আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, জীবনযাত্রার ক্ষেত্রে মূল হচ্ছে মুবাহ হওয়া, যদি শরীয়তের হারাম হওয়ার দলিল না থাকে। তো যেহেতু এখানে হারাম হওয়ার দলিল নাই, এই যে বিমান বলেন, হেলিকপ্টার বলেন, বিদ্যুৎ বলেন, এজন্য এগুলো মুবাহ। তো মুবাহ দলিলের ভিতরে যদি এগুলো ঢুকে তাহলে এগুলো বেদাতই থাকে না, কারণ এগুলো তো ইবাদত হিসাবে আবিষ্কার না। আমরা বিমানে ওঠাকে ইবাদত মনে করি না, যে বিমানে চড়ে হজে গেলে সওয়াব বেশি বা আলাদা সওয়াব, আর জাহাজে গেলে কম সওয়াব, এটা তো আমরা মনে করি না। বিমানে ওঠাটা থেকে তো আমরা ইবাদত মনে করি না। অতএব যেটা ইবাদত হিসাবে আবিষ্কার হয় সেটা বেদাত, আর যেটা ইবাদত হিসেবে আবিষ্কার হয় না সেটা নতুন হলেও বেদাত হয় না। কাজেই এই মুবাহ জিনিসগুলো আমাদের দৃষ্টিতে বেদাতই না, আর তাদের দৃষ্টিতে বেদাত কিন্তু মুবাহ বেদাত। এই হচ্ছে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ, কারাফি রাহিমাহুল্লাহর বক্তব্যগুলো উল্লেখ করলেন। এরপরে তিনি ইজ্জ ইবনে আব্দুস সালাম তিনি যে উদাহরণগুলো দিয়েছেন সেগুলো তিনি উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে এবার এর রদ করতেছেন।